am strong. I am strong. I am strong. I am strong. I can speak English. I can speak English. I can speak English. I can speak English. Speak louder. I can make everyone proud. 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 I will be successful one day. 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 So now, are you guys ready? Say yes, we are. Yes, we are. Are you guys ready? Yes. Are you guys ready? Yes. Okay, so now you guys are seem to be very energetic, so please sit down. And thank you for repeating after me. So এবার আপনাদের সবাইকে একটা শীট দেওয়া হয়েছে। আপনাদের শীটে ফার্স্টে একটা পিচ্ছি প্যাসেজ আছে। প্যাসেজটা একটু সবাই নোটিস করুন তো, 30 সেকেন্ডস। সবাই একটু আমরা লক্ষ্য করব প্যাসেজটা। ছোটবেলায় মাকে দেখতাম সারাদিন কাজ করতো, কিন্তু মায়ের মতো আমি কাজ করতে পারি না। কাল সকালে বাবা ঢাকা থেকে আসতে পারে, তাই তার পছন্দের খাবার রান্না করতে হবে। গত সপ্তাহে বাবাকে অনেক কাজ করতে হয়েছিল, কারণ আম্মু অসুস্থ ছিল, সে কাজ করতে পারতো না। আমি সব কাজ করতাম, কিন্তু আমার ক্লাস ছিল, আমাকে প্রতিদিন ক্লাসে যেতে হয়। কাল হাসপাতালে যাব, আমার মাকে ডাক্তার দেখানো দরকার। এই প্যাসেজটার যে সেন্টেন্সগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডে টু ডেইলি লাইফের কিছু সেন্টেন্স, রাইট? আমরা কিন্তু এগুলো সবসময় সাধারণত বলে থাকি। আপনাদের মধ্যে কে আছেন যে এই প্যাসেজটা পুরো আমাকে ইংলিশে বলতে পারবেন? এনিওয়ান? না থাকারই কথা, বিকজ বলতে পারলে হয়তো আমরা এই জায়গায় থাকতাম না। সো ইটস অল রাইট। কিন্তু কত পার্সেন্ট মনে হচ্ছে বলতে পারবেন? আপনি কত পার্সেন্ট মনে হচ্ছে বলতে পারবেন? যদি পার্সেন্টের দিক দিয়ে হিসাব করেন, কিছু না কিছু তো পারবেন, তাই না? সো কত পার্সেন্ট হতে পারে? 50%. It's a nice number. And what about you? কত পার্সেন্ট হতে পারে? 50%. আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনার হলে কত পার্সেন্ট হতে পারে? 50। সবাই 50? শুনে শুনে বলার দরকার নাই, নিজেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কতটুকু বলতে পারবো। এটা যদি 0% হয় কোনো সমস্যা নাই, বিকজ আমরা কিন্তু শূন্য থেকে আসলে শিখি। সো আপনার 50। আচ্ছা, নাইস, সবাই 50% হয়। আপনার? আপনি 100-এ 100 হওয়ার কথা, বিকজ আপনি সব কিছু কিন্তু পড়েই ফেলেছেন। অ্যান্ড আপনি 60। আর আপু আপনার কত? আচ্ছা, বুঝতে পারছি না। সো ইটস অল রাইট। এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এই রিলেটেড হাজার হাজার সেন্টেন্স আমরা বানাতে পারবো। এবং এইটাকে আমরা ইনশাল্লাহ এখন একটা পিচ্ছি লেসন দেখবো, যেটার পর নিজের মতো করে আপনি বলতে পারবেন, আমাকে আর বলতে হবে না। সো আজকে আমরা এখানে যে পিচ্ছি টপিকটা নিয়ে আলোচনা করব, সবার প্রথমেই সেটা হচ্ছে ইংলিশে কিছু মডেল ভার্বস। কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, এটাকে আমরা মডেল ভার্ব বলি, কিন্তু এটা মডেল না, এটা হচ্ছে মোডাল। ঠিক আছে, এটা কিন্তু মডেল না, এইটা হচ্ছে মোডাল ভার্বস। ঠিক আছে, সো এইটাই কিন্তু অনেক কনফিউজিং, বিকজ আমি ছোটোবেলায় এটাকে সবসময় মডেল লিখতাম আর বলতাম মডেল ভার্বস, আনটিল আমাকে একজন স্যার বলছে যে এটা কিন্তু আসলে মডেল না, এটা মোডাল ভার্ব। ঠিক আছে, তো এই মোডাল ভার্বগুলো কিন্তু এক ধরনের হেল্পিং ভার্ব, যারা কিনা আমাদের মেইন যে ভার্বটা থাকে, যে কাজটা থাকে, ওই কাজটাকে আসলে সেন্টেন্সে বসাতে সাহায্য করে। তো মোডাল ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের স্পিকিংয়ের যে সেন্টেন্সগুলো থাকে 90% সেন্টেন্সে কিন্তু আমরা এই মোডাল ভার্বগুলোই ব্যবহার করি। তো একদম খুব কমন কিছু মোডাল ভার্ব আমরা নিয়েছি। যদি ক্যাটাগরাইজ করি ওভারঅল ধরা যায় যে 35টার মতো মোডাল ভার্ব আছে, বাট সবগুলো অত নেসেসারি না। 8টা থেকে 10টা আমাদের জন্য অনেক নেসেসারি। তো সবচেয়ে ইজি থেকে স্টার্ট করতে গেলে সবার আগে কিন্তু আমাদের আসে ক্যান, এবং ক্যানের সাথে আরেকটা পেয়ার থাকে, সেটা হচ্ছে খুড। আপনারা কি বলতে পারবেন ক্যান মানে কি আর খুড মানে? পারতাম, পারা, পারতাম, পারা, পারি, পারে, পারতো, পারতাম, পারতে, তাই না? তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং এইটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, তাই না? তাহলে আমি যদি বলতে চাই আমি পারি, আমি পারতাম, তুমি পারো, জোরে জোরে বলবো, এনার্জি কিন্তু আবার চলে গেছে। whenever it comes to English you have to be loud, you have to lose all the hesitation। মনের মধ্যে যত হেজিটেশন আছে সব দূর করতে হবে, যত লজ্জা আছে সব দূর করতে হবে, বিকজ ইংলিশে কথা বলাটা একটা কনফিডেন্সেরও ব্যাপার। এরকম অনেক সিচুয়েশনে আপনারা নিজেদেরকে অবশ্যই পেয়েছেন যে কিছু একটা যেটা অলরেডি আপনি জানেন, আপনি লিখতে পারবেন কিন্তু আপনি ওটা বলতে পারতেছেন না,
অথবা এটা আপনার মাথায় ঘুরতেছে, ইউ অলরেডি নো দ্য অ্যান্সার অর দ্য সেন্টেন্স, কিন্তু যখন এটা একটা বলার সিচুয়েশন আসছে বলতে পারতেছেন না। এটার একটাই কারণ যে আপনার আসলে প্র্যাকটিস নাই এবং এটা আপনি জোরে বলার চর্চা করেন না। সো ইংরেজি শিখতে হইলে বলতে হবে, প্রচুর বলতে হবে, বলে বলে ড্রিল করে করে কিন্তু স্পিকিংটা আয়ত্ত করতে হবে। সো সবাই জোরে বলবো, আমি পারি, আমি পারতাম, সে পারে, হি ক্যান, শি ক্যান। কী কী সাবজেক্ট হতে পারে জেনুইনলি আমাদের? আমি, আই, তুমি, ইউ, সে, হি হতে পারে, শি হতে পারে, আমরা, উই, তারা, দে। কিছু নন লিভিং জিনিসপাতিও সাবজেক্ট হিসেবে আসতে পারে, যেমন ইহা, ইট, এটা, দিস, ওটা, দ্যাট, এগুলো, দিস, ওগুলো, দোজ, রাইট? এগুলো কিন্তু হতে পারে, তাই না? এই সবগুলোই কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে পাই। সাবজেক্ট হিসেবে আরও কিছু জিনিস পাই, যেমন মাই মাদার, মাই ফাদার, মাই ফ্রেন্ড, রহিম, করিম, সাকিব, এই সব কিন্তু আমাদের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এগুলো আমাদের সাবজেক্ট হতে পারে, বাট আমরা এখানে খুব কমন কিছু নিয়েছি। সো আমি পারি, আমি যেতে পারি। মডেল দিয়ে আমরা সাবজেক্ট সেন্টেন্সগুলো কীভাবে বানাই? আমরা আমাদের সাবজেক্টটাকে বসাই, তারপর আমাদের যে মডেল ভার্ব আছে, এরপর আমরা ভার্বের কোন ফর্মটা বসাই? ইয়েস, রাইট অ্যান্সার, বেস ফর্ম। এটাকে বেস ফর্ম আমরা কেন বলি? কারণ এই ভার্বের যে মূল ফর্মটা আছে আমরা কিন্তু খালি ওইটাই বলবো। ভার্বের সাথে আইএনজি লাগাবো না, ভার্বের সাথে এস বা ইয়াস থাকবে না, ভার্বটাকে পাস্ট ফর্মে নেওয়া যাবে না, নাথিং, কিচ্ছু নেই। ইভেন আমরা V1ও বলবো না, কারণ V1 বলে এটা প্রেজেন্ট হয়। সো প্রেজেন্ট আর বেস ফর্মের মধ্যে একটু হলেও পার্থক্য আছে। বেস মানে মেইন ফর্মটা, আর যখন এটাকে আমরা টেন্স ভিত্তিক চেঞ্জ করি তখন এটা প্রেজেন্ট বলি বা পাস্ট বলি বা পাস্ট পার্টিসিপল, বা এটার সাথে আমরা আইএনজি যুক্ত করি বা এস বা ইয়াস যুক্ত করি, তাই না? সো সাবজেক্টের পরপরই আমরা মডেলটা বলি আর তারপর বেস ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি এটাকে ড্রিল করি, আমি পারি, আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক, আমি বলতে পারতাম, রাইট? তুমি পারো, তুমি পড়তে পারো, হি ক্যান অথবা শি ক্যান। সো আমরা হি ক্যানটা বলি যাতে সবারটা ম্যাচ করে, ঠিক আছে? সে পারে, সে আসতে পারে, সে আসতে পারতো। সো দিস থিং ইজ রিয়েলি ইজি। নিজের মতো করে আমরা কিন্তু এই বাকি পার্টগুলো আসলে ড্রিল করে ফেলতে পারি। সো ক্যান, কুড আমরা সব বুঝতে পেরেছি, কোনো কনফিউশন আছে এতে? নাই। এটার পর আমাদের আরও একটা জিনিস থাকে একই রকম, সেটা হচ্ছে মে, এবং এটা পাস্ট ফর্ম কি? মাইট। সো কে বলতে পারবে আমাকে মেয়ের অর্থ কি হতে পারে? সম্ভাবনা, অনেক ধরনেরই অ্যান্সার আসছে। সো এই যে ক্যান এবং মে, এই দুইটা মানে কিন্তু আসলে পারা, এই দুইটা মানেই পারা, পারো, পারতে অথবা পারতাম, যেটা আমরা এখানে বলতেছি, লাইক দ্য সেম থিং। কিন্তু এদের মাঝে একটা ডিফারেন্স আছে। যখন আমরা ক্যান বা কুড বলি তার মানে কোনো একটা কাজ করার অ্যাবিলিটি, যেমন আমি বলতে পারি, আমি কাজ করতে পারি, আমি লিখতে পারি, আমি শিখতে পারি, আমি রান্না করতে পারি। কিন্তু যখন আমরা এই পারার কথা বলি তার মানে আসলে কোনো একটা সম্ভাবনার কথা আমরা বলি, যে আমি কাজটা করতেও পারি, আজ বৃষ্টি হতেও পারে, আজ তুমি আসতেও পারো, আমি তোমার কথা শুনতেও পারি। সো দুইটাই কিন্তু পারা না পারা, কিন্তু ডিফারেন্সটা কোথায়? একটা অ্যাবিলিটি, কাজ করার সক্ষমতা বোঝায়, আর একটা হচ্ছে গিয়ে কি? সম্ভাবনা। সো আমি যদি বলি যে আমি যেতেও পারি, আমি যেতেও পারতাম, তুমি শুনতেও পারো, ইউ মে লিসেন, জোরে একসাথে, তুমি শুনতেও পারো, তুমি নাও শুনতে পারো, মে নট, তখন কিন্তু আমরা মাইট নট বলবো না। আমি যদি বলি তুমি শুনতেও পারতে, পাস্টে যদি বলতাম তখন কিন্তু আমরা মাইট বলতাম। সো এটা তো আমরা ইজিলি বলে ফেলছি। মেয়ের নেগেটিভ ফর্মটা কি? মে নট। এবং মাইটের এটাকে যদি কন্ট্রাক্ট করি তাহলে কি হয়? যদি শর্ট করে বলতে চাই, যেমন ইজ নটকে আমরা ইজেন্ট বলি, মেইন্ট, রাইট? মেইন্ট, এটাকে আমরা যদি নেগেটিভ করি আমরা মে নট অবশ্যই বলতে পারি, কিন্তু আমরা শর্টকাটে কিন্তু এটাকে মেইন্ট বলতে পারি, ঠিক আছে? আর যদি আমি মাইট নটটাকে বলি তখন কি হয়? মাইটেন, মাইটেন, আই মাইটেন ডু ইট, আমি এটা নাও করতে পারি, আমি নাও যেতে পারি, আই মাইটেন গো। এইভাবে দিস থিংস আর অ্যাকচুয়ালি ভেরি ইজি। এবার যদি আমরা আসলে এই ধরনের কথা বলতে চাই যে আমি যাব, আমি খাবো, আমি পড়বো, তখন আমরা কোন মডেলটা ইউজ করি?
যদি আমি ক্যান বলি তাহলে তো পারা না পারাতে চলে যায়, আমাকে তখন বলতে হবে উইল। উইল মানে কোনো একটা ফিউচারের কাজের কথা আমরা বলি, ঠিক আছে? এখানে আমরা শ্যালও বলতে পারি, শ্যাল বা উইল, এক্স্যাক্টলি। কিন্তু শ্যালটা হচ্ছে কাইন্ড অফ এখন পুরাতন হয়ে গেছে, মডার্ন ইংলিশে এখন আর শ্যালটা তেমন চলে না, বাট আগে এটা অনেক পপুলার ছিল। নাওয়াডেজ এভরিওয়ান জাস্ট আর ইউজিং উইল। সো আমরা এখানে উইলটাকেই পিক করেছি এবং উইলের পাস্ট ফর্মটা কি? উড। তাহলে আমি যদি উইল দিয়ে সেন্টেন্সগুলোকে বলতে চাই বাংলায় কেমন হতো? আমি যাব, আমি যেতাম, আমি খাবো, আমি খেতাম, আমি ঘুমাবো, আমি ঘুমাতাম, আমি পড়বো, আমি পড়তাম, আমি অনুশীলন করব, আমি অনুশীলন করতাম। সো অনেকেই কিন্তু কুড আর উডের মধ্যে এই জিনিসটাকে মিক্স করে ফেলে, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। এইটা মানে করতে পারতাম আর এটা করতাম, ঘুমাতে পারতাম, ঘুমাতাম, খেতে পারতাম, খেতাম। সো স্লাইড একটু চেঞ্জ কিন্তু এখানে আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমি যদি বলতে চাই আমি যাব, আমি যেতাম, তুমি খাবে, ইউ উইল ইট, তুমি খেতে, ভেরি গুড। আমি যদি বলি সে গান গাইতো, উড, গাইতো, তখন কিন্তু আমরা কোথায় যাব? উডে। সো দিস থিংস আর অ্যাকচুয়ালি কনফিউজিং, বাট আপনি যদি এগুলোকে একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে এগুলো ইজি হয়ে গিয়েছে। এরপর আমাদের আরও এক পেয়ার মডেল আছে যারা আমাদেরকে খুব হেল্প করে, অ্যান্ড তারা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এগুলোকে আমরা কখন বলি? মাঝে মাঝে আপনারা এরকম অনেক কিছু বলেন যে আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে, আমাকে কাজটা শেষ করতে হবে, তোমাকে আমাকে সাহায্য করতে হবে, তোমাকে এই জামাটা কিনতে হবে। সো কাউকে কোনো একটা কাজ করতে হবে, এই করতে হবে সেন্সে আমরা কি ব্যবহার করি? আমরা বলি হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর যদি করতে হতো হতো তখন আমরা কি বলি? হ্যাভ টু, ঠিক আছে? সো দে আর সেম, জাস্ট এই দুইটা প্রেজেন্ট এবং এইটা পাস্ট। কে বলতে পারবে আমাকে হ্যাভ হ্যাজ হ্যাড আমরা কখন ব্যবহার করি? এনিওয়ান? এটা তো অনেক বেসিক জিনিস, তাই না? যে আমরা হ্যাভ, হ্যাজ বা হ্যাড কখন ব্যবহার করি। অত কমপ্লেক্স দিকে না যে আমরা যে সাবজেক্টের কথা চিন্তা করি, কোন কোন সাবজেক্টের বেলায় আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডকে ব্যবহার করি? ফার্স্ট আর সেকেন্ডের ক্ষেত্রে হ্যাভ। আচ্ছা হ্যাঁ, কথাটা ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ডে হ্যাভ, থার্ড পার্সন প্লুরালের বেলায় কিন্তু আমরা হ্যাভই বলবো। আপনি জাস্ট মাথায় রাখবেন শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় হ্যাজ। তো আমি যদি বলি তাকে করতে হবে, হি হ্যাজ টু, শি হ্যাজ টু। রহিমকে করতে হবে, রহিম হ্যাজ টু। করিমকে করতে হবে, করিম হ্যাজ টু। আমার মাকে করতে হবে, কি নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার, মাই মাদার হ্যাজ টু। কিন্তু আমি যদি বলি আমাকে করতে হবে, আই হ্যাভ টু। তোমাকে করতে হবে, তোমাদের করতে হবে, সেম, ইউ হ্যাভ টু। আমি যদি বলি আমাদের করতে হবে, তাদের করতে হবে, দে হ্যাভ টু। সো তাহলে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের বেলায় আমরা বলবো হ্যাজ টু, আর বাকি দুনিয়ার যেই সব জায়গা আছে সবগুলোতে আমরা কি বলবো? হ্যাভ টু। আর হ্যাড টু কখন? যখন পাস্ট হবে। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো নাম্বারের ভেজাল নাই, কোনো পার্সনের ভেজাল নাই, পাস্ট হইলেই ওইখানে আমরা কমনলি জাস্ট হ্যাড টুটাকে ইউজ করে দিব। এবার এটার মতো আর একটা জিনিস আছে যেখানে আমরা বলি হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে ঘুমাতে হয়। সারাদিন তো আমাকে অনেক কাজ করতে হয়, অফিসে তো আমাকে অনেক প্রেশার নিতে হয়। সো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কী করি? আসলে রেগুলার ওয়ার্কের কথা কিন্তু বোঝাই। যখন আমি বলি করতে হবে, তার মানে এখানে একটা ফিউচারের সেন্স কিন্তু আছে, তাই না? তার মানে এটা আমাকে সবসময় করতে হয় না, কিন্তু এখনের জন্য এই কাজটা আমার আসছে, আমাকে করতে হবে। কিন্তু যখন আমি বলি করতে হয়, যেতে হয়, খেতে হয়, কাজ করতে হয়, তার মানে এটা কিন্তু আমার ডে টু ডেইলি লাইফের মতো একটা ওয়ার্ক, আর এটা কিন্তু আমার সবসময় করতে হয়, রেগুলার অ্যাক্টিভিটি। তখন আমরা কি ব্যবহার করব? এক্স্যাক্টলি, তখন আমরা বলবো যে কোনো একটা বি ভার্ব প্লাস টু। তার মানে এখানে হতে পারে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, এবং কি হতে পারে? ওয়ার টু। ঠিক আছে? যেমন আমাকে করতে হয় আই অ্যাম টু, তোমাকে করতে হয় ইউ আর টু, তাকে করতে হয় হি ইজ টু, শি ইজ টু, আমাদের করতে হয় উই আর টু, তাদের করতে হয় দে আর টু, রহিমকে করতে হয়, আমার মাকে করতে হয়, আমার বন্ধুকে করতে হয়,
আমার বন্ধুকে রান্না করতে হয়। মাই ফ্রেন্ড হ্যাজ টু কুক। আমার মাকে বিশ্রাম নিতে হয়। মাই মাদার হ্যাজ টু পর্যন্ত শুনছি, বাট এরপর সবাই সাইলেন্ট হয়ে গেছে। জোরে জোরে বলেন, মাই মাদার হ্যাজ টু হোয়াট? মাই মাদার হ্যাজ টু টেক রেস্ট। মাই মাদার হ্যাজ টু টেক রেস্ট। বিশ্রাম নেওয়া মানে কি? টেক রেস্ট। তাহলে মাই মাদার হ্যাজ টু টেক রেস্ট। আমাকে বিছানা গোছাতে হয়। হ্যাঁ, আই অ্যাম টু মেক দ্য বেড। বিছানা গোছানোর ইংরেজি কি? মেক দ্য বেড। তাহলে বিছানা গোছানো মেক দ্য বেড। আমাকে করতে হয় আই অ্যাম টু। আমাকে কি করতে হয়? বিছানা গোছাতে হয়। আই অ্যাম টু মেক দ্য বেড। আই অ্যাম টু মেক দ্য বেড। ভেরি গুড এভরিওয়ান। সো এবার আমরা এই জিনিসগুলোকে যদি এক সাইডে রাখি এবং আর দুইটা জিনিস দেখবো এক্সট্রা, সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা আমাদের অতীত অভ্যাসের কথা বলি, যে আমি তো আগে খেলতে যেতাম, আমি তো আগে অনেক পড়াশোনা করতাম, আমি আগে প্রচুর কাজ করতাম, সে আগে আমাকে সাহায্য করতো, কিন্তু এখন তার সাথে আমার শত্রুতা হয়ে গেছে, এখন আর করে না। সো এই ধরনের কথা কিন্তু আমরা অনেক বলি, যে কোনো একটা কাজ আমি আগে করতাম কিন্তু এখন আর এই কাজটা আমরা করতেছি না। তার মানে অতীত কোনো একটা অভ্যাস। এরকম অতীত অভ্যাসের কথা বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব? ইউজ টু। আমি করতাম, আমি স্কুলে যেতাম, আমি দোকানে যেতাম, একসাথে জোরে জোরে, আমি দোকানে যেতাম। আই ইউজ টু গো টু শপ। আমি সবজি রান্না করতাম। আই ইউজ টু কুক ভেজিটেবলস। সবজি ভেজিটেবল, যদি এটাকে আমরা ভেজিটেবল বলি, সঠিক উচ্চারণ কিন্তু ভেজিটেবল। ভেজিটেবল। রিপিট আফটার মি, ভেজিটেবল। ভেজিটেবল। I used to cook vegetable. I used to buy vegetable. Very good. So vegetable. তাহলে আমরা ইউজ টু শিখে গিয়েছি। আরও একটা জিনিস আমরা যদি দেখি তাহলে এই ফ্রেজটা আমরা ফুল কমপ্লিট করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ দরকার বা প্রয়োজন। যখন আমরা বলি যে আমার কিছু একটা করার দরকার আছে বা প্রয়োজন আছে, তখন আমরা কি বলবো? তখন আমরা আমাদের সেন্টেন্সগুলো বানাবো নিড টু দিয়ে। কি দিয়ে বানাবো? নিড টু দিয়ে। তাহলে দরকার আছে, প্রয়োজন আছে, নিড টু। দরকার আছে, প্রয়োজন আছে, নিড টু। আমার দরকার আছে, আমার ইংরেজি শেখার দরকার আছে, আমার অনুশীলন করার দরকার আছে। আই নিড টু প্র্যাকটিস, অথবা আই নিড টু প্র্যাকটিস ইংলিশ, যদি আমরা ইংরেজির কথা বলি। সো এখন ইংরেজি শিখতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই ইংরেজি শুনতে হবে। সো আমি যদি বলতে চাই আমার ইংরেজি শোনার দরকার আছে, কি বলবো? I need to listen to English. Whenever in our sentence we use listen, we have to use to. Listen to. তাহলে কি হবে? I need to listen to English. I need to listen to English. তাই না? আচ্ছা, এবার আমরা একটা পিচ্ছি ড্রিল করি সবাই। ড্রিল মানে কি? বেসিক্যালি প্র্যাকটিস করা, টু স্পিক ইট আউট, জোরে জোরে। সো সবাই আমরা এটাকে একসাথে বলার চেষ্টা করব। আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি যাব, আমি যাব, আমি যেতাম, উড, আমি যেতাম, আমি যেতেও পারি, আমি যেতেও পারি, আমি যেতেও পারতাম, আমি যেতেও পারতাম, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হতো, হ্যাভ টু। বিকজ যখন আমরা হতো বলি তখন আমরা কি বলবো? তাহলে আমাকে যেতে হতো। ভেরি গুড। আমি যেতাম, অতীত অভ্যাস, যেতাম, ইউজ টু গো, আমি যেতাম। আমার যাওয়া দরকার, আমার যাওয়া প্রয়োজন। এক্স্যাক্টলি। আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়। ভেরি গুড। তাহলে কিন্তু এখানে আমরা সবগুলোকে কভার করে ফেলেছি। আরেকটা ট্রাই করি। কি দিয়ে ট্রাই করবো? এবার কি আমরা যে কোনো মানুষের নাম নিব? আচ্ছা, কার নাম নিব? আচ্ছা, তোমার নাম নিব। তাহলে তো আমরা কোন ভার্বটা পিক করতে পারি? তাহলে তুমি একটা ভার্ব চুজ করে দাও, যেহেতু তোমার নাম নিচ্ছি। সুন্দর একটা ভার্ব। তোমার সাথে তো কোনো সুন্দর ভার্ব যায় না। কি নিতে পারি? এনিওয়ান? কেউ কোনো ভার্ব সাজেস্ট করবেন যেটা লিমন স্যারের সাথে যায়? না না না, নর্মাল একটা কাজ।
এটা মনে হয় না খুব বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু একজন অ্যাটলিস্ট বলছে আমরা এটারই নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি বলি লিমন দাঁড়াতে পারে, লিমন ক্যান স্ট্যান্ড, কোনো কনফিউশনে থাকে না, আপনারা অলরেডি এটা প্র্যাকটিস করছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ দিস থিংস ইন ইউর ব্রেন, ইউ জাস্ট নিড টু স্পিক ইট আউট। ওকে, লিমন দাঁড়াতে পারে, লিমন দাঁড়াতে পারে, লিমন দাঁড়াতে পারতো, লিমন দাঁড়াতে পারতো, লিমন দাঁড়াতে পারবে, লিমন দাঁড়াতে পারবে, লিমন দাঁড়াতে পারতো, দাঁড়াতো, বেসিক্যালি দাঁড়াতে হবে, লিমন দাঁড়াতো। ভেরি গুড। লিমন দাঁড়াতেও পারে, সম্ভাবনা মেই, লিমন দাঁড়াতেও পারে, লিমন দাঁড়াতেও পারে, লিমন দাঁড়াতেও পারতো, লিমন দাঁড়াতেও পারতো, লিমনকে দাঁড়াতে হবে, হ্যাজ টু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো মানুষের নাম। সো এখন আমরা কোনোভাবেই হ্যাভ টু বলতে পারবো না, আমাদের কোথায় চলে যেতে হবে, হ্যাজ টু। তাহলে লিমনকে দাঁড়াতে হবে, লিমনকে দাঁড়াতে হবে, লিমনকে দাঁড়াতে হতো, লিমনকে দাঁড়াতে হতো, লিমনের দাঁড়ানো দরকার, লিমনের দাঁড়ানো প্রয়োজন, লিমন আগে দাঁড়াতো। ভেরি গুড। এবং লিমনকে দাঁড়াতে হয়, লিমন ইজ টু স্ট্যান্ড, বিকজ যেহেতু অ্যাগেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি ইজ আর ওয়াজ এর মধ্যে কোনটা নিব, ইজ, তাহলে ইজ টু, তাই না? ভেরি গুড। এইবার আমরা সবাই প্যাসেজে যাই। সবাই লিখতেছে লিমন লিমন, এই সুযোগ স্যারকে লিমন বলে দেয়। আচ্ছা, সো এবার আমরা প্যাসেজটাতে যদি একটু লক্ষ্য করি, দেখেন আপনারা তখন ম্যাক্সিমাম বলেছিলেন 50% হায়েস্ট ছিল যে আপনারা 50% করতে পারবেন, কিন্তু এখন দেখেন 100% কিন্তু করা যায়। Can I try the drilling purge Yes, you can. for 10 minutes? Then we will just jump into the. Oh, yeah, that would be nice. Fine. Just for me. You have to. আচ্ছা, এবার তোমাকে আমি বলছিলাম যে দাঁড়াতে হতো হয়েছিল, এই জন্য আমাকে দাঁড়া করে দিছো না? চালাক। আচ্ছা, ম্যাম অনেক সুন্দর করে ক্লাস দিচ্ছে, তাই না? ম্যাম অনেক ভালো ক্লাস দেয়, আমি ওনার ক্লাসের ফ্যান, আমি ওনার ক্লাস মাঝে মাঝে কপি করি। আচ্ছা, মোটামুটি আমরা যেগুলো দেখলাম, আমি বুঝতে পারছি যে ড্রিল করতে গিয়ে আপনাদের মেমোরি থেকে একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে না, বলার সময় একটু আসতে দেরি হচ্ছে, হ্যাঁ আসতে দেরি হচ্ছে অর্থটা। আমরা সবগুলো একটু লিখে নিয়ে ট্রাই করি, দেখি হয় কি না। ঠিক আছে, আমরা প্রথমে কি দিয়ে শুরু করেছিলাম, ক্যান দিয়ে। ক্যান মানে কি, পারা। কুড মানে কি, কুড মানে হচ্ছে ভলিউম কোথায়, প্রথমে না আপনাদের একটা শপথ করিয়ে নিয়েছে, একদম সবাই একসাথে বলবো। কুড মানে কি, কুড মানে কি, পারতাম। উইল মানে কি বলেন, উইল মানে হচ্ছে পারবো। তারপরে উড মানে কি, উড মানে হচ্ছে, ভালো করে বোঝেন, করতাম, খেতাম, যেতাম, পারা থাকবে না আর এখানে, তাই না? ক্যান, ভালো করে বোঝেন, এই পারবোটাও হবে না, এখানে করবো হবে। ভালো করে বোঝেন, ক্যান এবং কুড এই দুইটার সাথেই সক্ষমতা আছে শুধুমাত্র, পারা। আর যখনই এদিকে আসবেন তখন আর পারা থাকবে না, করবো, খাবো, যাবো, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটি শিখেছি বলেন তো, হ্যাঁ মেয়ে শিখেছি, তাই না? মেয়ে মানে কি বলেন, করতেও পারে, তাই না? করতেও পারে, হতেও পারে, খেতেও পারে, যেতেও পারে, এরকম, তাই না? তারপর আমরা কি শিখেছি, হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাজ টু মানে কি, করতে হবে, তাই না? করতে হবে, আমরা একটু লিখে নিই আগে, করতে হবে। তারপর হ্যাড টু মানে কি, করতে হতো। এরপর মাইট বাদ পড়েছে না, এম ইজ অথবা আর টু মানে কি বলেন, করতে হয়। আচ্ছা, তারপর আছে মাইট। মাইট মানে কি, লেট হলো কেন জানেন, কারণ মাইট আমি মেয়ের সাথে লিখিনি এই কারণে, তাই না? আচ্ছা বলেন, করতে হতেও পারতো, পারে তো এটা। ঠিক আছে, এই তো আমাদের সবগুলো। আরেকটা ইউজ টু আছে না, ইউজ টু মানে কি, আগে করতাম, এক্স্যাক্টলি। তাহলে আমরা লিখলাম আগে করতাম। আরেকটা আছে কি, নিড টু, তাই না? আচ্ছা, এবার আমরা একটু সবগুলো
এই যে হ্যাঁ আমি ভুলি নাই, আপনি ভুলছেন। আচ্ছা এবার একটু সবাই একসাথে ট্রাই করবো। দেখেন ড্রিলিংটা আমরা করছি কী কারণে? আপনার মুখের জড়তা কাটানোর জন্য। সারা জীবন আপনি ইংরেজি পড়ে আসছেন, আমরা জানি আপনি ইংরেজি জানেন, কিন্তু মুখে আসে না, এটাই মেইন চ্যালেঞ্জিং ব্যাপার। আর সেটার জন্য লাউডলি বলতে হবে। লজ্জা শরম একটু সাইডে রাখি, ঠিক আছে? এটা ইফেক্টিভ না হলে আমরা নিজেরাও করাইতাম না চিল্লাচিল্লি করে। সো একটু ভালো করে দেখবো, আমি বাক্য বলবো, সেখান থেকে আমি একটা করে ভার্ব পিক করবো। এখানে আমার ভার্বের একটা লিস্ট দেওয়া আছে, খেয়াল করতে পারছেন। এখান থেকে আমরা একটা ভার্ব পিক করি। কি হতে পারে? বাই, কেনা। শীট আপনি পাননি না, একটু শীটটা দিয়ে দেন তো। বাই মানে কি? কেনা। তাহলে আমরা বলি একসাথে, ঠিক আছে? আমি কিনতে পারি, আই ক্যান বাই, আমি কিনতে পারি। একসাথে আমি কিনতে পারি, আমি কিনতে পারতাম, আমি কিনতে পারতাম, আমি কিনবো, আমি কিনবো, আমি কিনতাম, আই উড বাই, আমি কিনতাম, আমি কিনতেও পারি, আমি কিনতেও পারি, আমি কিনতেও পারতাম। আমার কেনা দরকার, আই নিড টু বাই, আমার কেনা দরকার, আমার কিনতে হবে, আমার কিনতে হতো, আই হ্যাড টু বাই, আমার কিনতে হতো, আমার কিনতে হয়, আই অ্যাম টু বাই, আমার কিনতে হয়। যেটা বলেন আমার কিনতে হয়। আচ্ছা আমি আগে কিনতাম, আই ইউজ টু বাই। আমরা আরেকটা ভার্ব ধরবো, হান্ট মানে কি? শিকার করা, তাই না? হান্ট মানে শিকার করা। তাহলে আমরা যদি আমি শিকার করতে পারি, আমি শিকার করতে পারি, আমি শিকার করতে পারতাম, আমি শিকার করতে পারতাম, আমি শিকার করব, আমি শিকার করব, আমি শিকার করতাম, আমি শিকার করতেও পারি, আমি শিকার করতেও পারতাম। ভেরি গুড। আমার শিকার করা দরকার, আই নিড টু হান্ট। ঠিক আছে, আমার শিকার করা দরকার, আমার শিকার করতে হবে, আমার শিকার করতে হতো, আই হ্যাড টু, আমার শিকার করতে হয়। ভেরি গুড। তারপর আমি আগে শিকার করতাম, আই ইউজ টু। এনার্জি চলে আসছে। এখন এটা কিন্তু আস্তে আস্তে জড়তা ক্লিয়ার করে দেবে, দেখবেন মাথার মুখের ডগায় এসে থাকবে যখন এই বাক্যগুলো আপনার মাথার মধ্যে চলবে। বাংলা আরেকটা বাক্য দেখবো আমরা আরেকবার, ঠিক আছে? ওকে, দেখেন ওয়াচ মানে কি? দেখা। যে ওয়াচটা একটু খুব লেম একটা শব্দ হয়ে যায়, আমরা অন্য একটা দেখি, লার্ন দেখি, বা ইনভাইট। ইনভাইট ওকে মানে কি? আমন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে আমি বলি আমি আমন্ত্রণ করতে পারি, আমি আমন্ত্রণ করতে পারি। এবার একটু উল্টা দিক থেকে যাওয়া যাক, ঠিক আছে? আমার আমন্ত্রণ করা দরকার, আমার আমন্ত্রণ করা দরকার, আমি আগে আমন্ত্রণ করতাম, আমি আগে আমন্ত্রণ করতাম, আমি আমন্ত্রণ করতেও পারতাম, আই মাইট। আমি আগে আমি আমন্ত্রণ করতেও পারতাম। ভেরি গুড। আমার আমন্ত্রণ করতে হয়, আমার আমন্ত্রণ করতে হয়। ভেরি গুড। আমার আমন্ত্রণ করতে হতো, আমার আমন্ত্রণ করতে হবে। ভেরি গুড। আমার আমন্ত্রণ করতে, আমি আমন্ত্রণ করতে পারি, আমি আমন্ত্রণ করতে পারি, আই ক্যান। আমি আমন্ত্রণ করতে পারি, আমি আমন্ত্রণ করতেও পারি। এবার মেয়ে হবে, ঠিক আছে? আমি আমন্ত্রণ করতে পারি, আমি আমন্ত্রণ করতেও পারি। ভেরি গুড। আমি আমন্ত্রণ করতাম, ভেরি গুড। আমি আমন্ত্রণ করব, আমি আমন্ত্রণ করব, আমি আমন্ত্রণ করতে পারতাম, আমি আমন্ত্রণ করতে পারি। সি এবার আমরা, ম্যাম এটা আপনি ট্রাই করেন বা ইয়াটা ট্রান্সলেশনটা, ঠিক আছে? আমি শুধু আপনাদের এনার্জিটা একটু বুস্ট আপ করলাম আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা আরেকটা ভার্ব নেই। কি ভার্ব নিব? again choosing the verb is a ফুল সেন্টেন্স কমপ্লিট করার আগে ভার্ব পেয়ে গেছি, দ্যাটস গ্রেট। কি বলছিলেন? ফ্লাই বা সুইং, কেউ কিছু একটা বলছিলেন, একজন এক্সারসাইজ বলছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফ্লাই। সো আমরা কি এটা ফলো করব? আমি উড়তে পারি, আমি উড়তে পারি, আমি উড়তে পারতাম, আমি উড়তে পারতাম, আমি উড়বো, আমি উড়বো, আমি উড়তাম, আমি উড়তাম, আমি উড়তেও পারি, আমি উড়তেও পারি, আমি উড়তেও পারতাম, আমি উড়তেও পারতাম, আমাকে উড়তে হবে। লাইক ওয়ার্ড শোনাচ্ছে না, আমাকে উড়তে হবে। বলেন বলেন বলেন। আমাকে উড়তে হতো,
আমাকে উঠতে হতো, আমাকে উঠতে হয়, আমাকে উঠতে হয়, আমি আগে উঠতাম, আমি আগে উঠতাম, আমার ওরা দরকার, আমার ওরা দরকার। ওকে, এবার লিমন স্যারকে দিয়ে আরেকটা ট্রাই করি সহ্য করা। ঠিক আছে, লিমন স্যারকে অনেক কিছু সহ্য করতে হয়। ঠিক আছে, লিমন সহ্য করতে পারে, লিমন সহ্য করতে পারে, হ্যাঁ, tolerate, tolerate, the correct pronunciation is tolerate, tolerate। ঠিক আছে, যদি আমরা tolerate বলি টটাকে ঠ বানাই ফেলি ঠিক হয়ে যায়, tolerate, tolerate। তাহলে লিমন সহ্য করতে পারে, লিমন সহ্য করতে পারে, লিমন সহ্য করতে পারতো, লিমন সহ্য করতে পারতো, লিমন সহ্য করবে, লিমন সহ্য করবে, লিমন সহ্য করতো, লিমন সহ্য করতেও পারে, লিমন সহ্য করতেও পারে, লিমন সহ্য করতেও পারতো, লিমন সহ্য করতেও পারতো। লিমনকে সহ্য করতে হবে, লিমনকে সহ্য করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কি বলতে পারবে এটাকে? ডিফারেন্ট একটা বললেই লাইক সবাই আর দেয়ার ইজ নো আদার ওয়ে আউট, আর কোনো উপায় নাই, দেয়ার ইজ নো আদার ওয়ে, আর কোনো উপায় নাই, দেয়ার ইজ নো আদার ওয়ে। ঠিক আছে, লিমনকে সহ্য করতে হতো, লিমনকে সহ্য করতে হতো, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। এবার বলবেন কি? বিকজ দেয়ার ওয়াজ, এতক্ষণ আমরা আর বলেছিলাম, এখন ওয়াজ বা ওয়ার বলতে পারি। দেয়ার ওয়ার নো ওয়েজ আউট অথবা দেয়ার ওয়াজ নো ওয়ে আউট। ঠিক আছে, মাঝে মাঝে আউট অফ দ্য বক্স কয়েকটা আনলেই কিন্তু আমাদেরকে স্টপ করে দিচ্ছে, বাট এটা কয়েকটা ক্লাসে ড্রিল করলেই ইট উইল বি ইজি। সো তারপর আছে আমাদেরকে লিমনকে সহ্য করতে হয়, লিমনকে সহ্য করতে হয়, লিমন আগে সহ্য করত, লিমন আগে সহ্য করত, লিমনের সহ্য করা দরকার, needs to, because third person singular number, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরপরই কিন্তু নিডটা চলে আসছে, তাহলে আমি বলবো needs to। ঠিক আছে, লিমন needs to tolerate, লিমনের সহ্য করা দরকার, needs to, lemon needs to, say it, lemon needs to। হ্যাঁ, basically it works like a phrase, okay? So সবগুলোর সাথে হয় না, but there are some যেগুলোর সাথে করতে হবে, যেমন have to, has to। again এখানেও কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইফেক্টের জন্য আমি has to বসাইছি, সো এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইফেক্টটা আসবে, এখানে আমাকে needs বলতে হবে। ঠিক আছে, but it doesn't go with all of them, কিছু কিছু আছে সেগুলো আমরা বলে দিছি। তো এইবার আমরা আমাদের শীটটা নেই একটু, এবং এই প্যাসেজটা কিন্তু দেখেন এইবার আমরা করতে পারবো। প্রথম লাইনে কি বলা আছে? ছোটবেলায় মাকে দেখতাম সারাদিন কাজ করতে। তাহলে মাকে দেখতাম, কোনটা আনবো? মেইন ফ্রেজ কোনটা হবে? দেখতাম, মানে আগে দেখতাম এখন আর দেখি না, used to। তাহলে আমরা কি বলতে পারি? ইন মাই চাইল্ডহুড আই ইউজড টু সি মাই মাদার ওয়ার্ক অল ডে লং। সারাদিন, অল ডে লং, সারাদিন, অল ডে লং। ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড, আমার ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড আমি দেখতাম, আই ইউজড টু সি, আমি দেখতাম, আই ইউজড টু সি আমার মাকে সারাদিন কাজ করতে। মাই মাদার ওয়ার্ক অল ডে লং, মাই মাদার ওয়ার্ক অল ডে লং। কিন্তু বাট মায়ের মতো আমি কাজ করতে পারি না, তো পারা না পারা কি আসবে? ক্যান নট, ক্যান নট, পারা না পারা ক্যান নট। তাহলে মায়ের মতো আমি কাজ করতে পারি না, I cannot work like my mother, I cannot work like my mother। কাল সকালে বাবা ঢাকা থেকে আসতে পারে, তার মানে আসতেও পারে, পসিবিলিটি কি হবে? মে, তাই না? আসতেও পারে, মে। যদি আমরা বলতে আসতেও পারতো তখন কিন্তু আমরা মার নিতাম, বাট যেহেতু আসতেও পারে প্রেজেন্টে আছে, আমরা কিন্তু কি নিব? মে। সো আমরা সেন্টেন্সটাকে কি বলতে পারি? মাই ফাদার মে কাম টুমরো মর্নিং, মাই ফাদার মে কাম, আমার বাবা আসতেও পারে, মাই ফাদার মে কাম, কখন? কাল সকালে, টুমরো মর্নিং। যদি সেন্টেন্সগুলো লার্জার হয় আমরা কিন্তু এগুলোকে একটু ফ্র্যাগমেন্ট করে নিলে ইজিলি বলতে পারি। যেমন কাল সকালে বাবা ঢাকা থেকে আসতেও পারে, একটু বড় মনে হচ্ছে না? তাহলে ছোট করি, বাবা আসতেও পারে, ফাদার মে কাম, কখন? কাল সকালে, টুমরো মর্নিং। তাহলে ফাদার মে কাম টুমরো মর্নিং। তাই তার পছন্দের খাবার রান্না করতে হবে, করতে হবে কি আসবে? হ্যাভ টু, হ্যাজ টু, তাই না?
করতে হবে হ্যাভ টু হ্যাজ টু। কাকে করতে হবে? আমাকে করতে হবে। তাহলে কি হবে? আই হ্যাভ টু। আমাকে করতে হবে আই হ্যাভ টু। কি করতে হবে? খাবার রান্না করতে হবে। তাহলে আই হ্যাভ টু কুক। আই হ্যাভ টু কুক। কি করতে হবে আমাকে? তার প্রিয় খাবার রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক হিজ ফেভারিট ফুড। আই হ্যাভ টু কুক হিজ ফেভারিট ফুড। সো ভেঙে ভেঙে ছোট করে করে আমরা লার্জার সেন্টেন্সগুলো করতে পারি। যেমন তাই তার পছন্দের খাবার রান্না করতে হবে। তাইয়ের জন্য আমরা কি বলতে পারি? ফর দ্যাট রিজন। অথবা আমরা সিম্পলি সো বলতে পারি, বাট যদি আমরা ফর দ্যাট রিজন বলি এটা একটু ভালো শোনা যায়। সো আমরা বলতে পারি ফর দ্যাট রিজন আমাকে করতে হবে আই হ্যাভ টু। আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কুক। আমাকে তার প্রিয় খাবার রান্না করতে হবে আই হ্যাভ টু কুক হিজ ফেভারিট ফুড। ফর দ্যাট রিজন আই হ্যাভ টু কুক হিজ ফেভারিট ফুড। ক্লিয়ার সবার? ওকে, তারপর আমরা কি বলেছি? গত সপ্তাহে বাবাকে অনেক কাজ করতে হয়েছিল। করতে হয়েছিল কি হবে? কোন কোন ফ্রেজটা আনবো? করতে হয়েছিল। এক্স্যাক্টলি, হ্যাড টু। করতে হয়, সরি করতে হবে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম তখন হ্যাভ টু হ্যাজ টু। আর করতে হয়েছিল হ্যাড টু। কাকে করতে হয়েছিল? আমার বাবাকে। মাই ফাদার হ্যাড টু। কি করতে হয়েছিল? অনেক কাজ। অনেক কাজ মানে কি? আ লট অফ ওয়ার্ক। অনেক কাজ, আ লট অফ ওয়ার্ক। তাহলে পুরোটাকে একসাথে কানেক্ট করলে কি হয়? মাই ফাদার হ্যাড টু ডু আ লট অফ ওয়ার্ক। কখন? গত সপ্তাহে। গত সপ্তাহ মানে কি? লাস্ট উইক। নেক্সট মানে তো আগামী। তাহলে গত মানে তো হয়ে গিয়েছে, লাস্ট, তাই না? তাহলে আমরা কি বলবো? পুরো সেন্টেন্সটাকে এবার একসাথে আমরা বলতে পারি মাই ফাদার হ্যাড টু ডু আ লট অফ ওয়ার্ক লাস্ট উইক। মাই ফাদার হ্যাড টু ডু আ লট অফ ওয়ার্ক লাস্ট উইক। কারণ আম্মু অসুস্থ ছিল। বিকজ মাই মাদার ওয়াজ সিক। বিকজ মাই মাদার ওয়াজ সিক। সে কাজ করতে পারতো না। আবার পারা না পারা কি হবে? Yes, exactly. Cannot বা can't যেটাই আমরা বলি, both are right. Because she cannot work. কিন্তু দেখেন এখানে পারতো, সো এখানে কেন আসবে না? এখানে আসবে কি? could not অথবা couldn't। যেহেতু পারতো পাস্টে চলে গেছে, তাহলে আমরা কিন্তু এবার could আসতে হবে, তাই না? তাহলে আমরা কি বললাম? সে কাজ করতে পারতো না, she couldn't work. সে কাজ করতে পারতো না, she couldn't work. আমি সব কাজ করতাম। তাহলে এইটা কিন্তু আমার উডে চলে আসছে। আই উড ডু অল দ্য ওয়ার্ক। সব কাজ অল দ্য ওয়ার্ক। সব কাজ অল দ্য ওয়ার্ক। আমি করতাম আই উড। আমি করতাম আই উড। আমি সব কাজ করতাম আই উড ডু অল দ্য ওয়ার্ক। আই উড ডু অল দ্য ওয়ার্ক। রিপিট আফটার মি, আই উড ডু অল দ্য ওয়ার্ক। কিন্তু আমার ক্লাস ছিল, বাট আই হ্যাড ক্লাস। কিন্তু আমার ক্লাস ছিল, বাট আই হ্যাড ক্লাস। আমার প্রতিদিন ক্লাসে যেতে হয়। তাহলে যেতে হয় হইলে আমরা কি বলবো? করতে হয়, খেতে হয়, যেতে হয়, ঘুমাতে হয়। তাহলে এক্স্যাক্টলি আই অ্যাম টু, তারপর কি বলবো আমরা বলেন? আই অ্যাম টু গো টু ক্লাস। প্রতিদিন, এভরিডে। প্রতিদিন, এভরিডে। আই অ্যাম টু গো টু ক্লাস এভরিডে। আই অ্যাম টু গো টু ক্লাস এভরিডে। কাল হাসপাতালে যাব। তাহলে যাব, খাবো, ঘুমাবো, উইল। তাহলে কাল হাসপাতালে যাব। Exactly. I will go to hospital tomorrow. I will go to hospital tomorrow. আমার মাকে ডাক্তার দেখানো দরকার। দরকার হলে আমরা কি বলবো? কই? নিড। দরকার হলে কি বলবো? নিড টু। তাহলে যখন আমরা বেসিক্যালি ডাক্তার দেখানোর কথা বলছি আর আমার মায়ের দরকার, তাহলে সাবজেক্ট কিন্তু আমার মা। মাই মাদার নিডস টু। এটা শোনার জন্য ওয়েট করছিলাম, বিকজ এখন আমরা নিড টু বললে কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। জাস্ট এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খেয়াল রাখলেই হবে, কারণ বাকিগুলোর সময় কোনো সমস্যা নেই। জাস্ট এই একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় আমরা ভার্বের সাথে এস বাই এসটাকে লাগাই। তাহলে মাই ফাদার নিডস টু, সরি মাই মাদার নিডস টু সি আ ডক্টর। মাই মাদার নিডস টু সি আ ডক্টর। মাই মাদার নিডস টু সি আ ডক্টর। তাহলে দেখেন এই প্যাসেজের যে কিওয়ার্ডগুলো আছে, দেখতাম, করতে পারি না, আসতে পারি, করতে হবে, করতে হয়েছিল, পারতো না, করতাম, যেতে হয়, যাব, দরকার। এই কয়টা কিওয়ার্ডে কিন্তু আমাদেরকে আসলে আটকে ফেলে। আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলোর মিনিং জানি না দেখে আমরা সেন্টেন্সগুলো ঠিকমতো মেক করতে পারি না, এবং এরকম লার্জার কোনো স্পিচ বলা তো আসলে দূরের কথা, বিকজ অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ট্রাই টু মেক সেন্টেন্সেস, রাইট? সেন্টেন্সেস মেক করতে পারলে তখনই কিন্তু আমরা আমাদের লার্জার স্পিচগুলো আস্তে আস্তে প্রডিউস করতে পারি। সো মুছে ফেলি এটাকে। Do you want to add something here? No, but you don't have to explain the appearance part here. So just look for that.
কি আমাকে করতে হবে এটা? ওকে, চলেন আরেকটা কাজ করি, যেহেতু একটু টাইম আছে। না না, উল্টাবেন না, ওয়েট। পাতায় পাতায় চমক আছে, এত তাড়াতাড়ি উল্টানো যাবে না, ঠিক আছে? লিমন স্যার দেখতে কেমন, এই জিনিসটা আর কি ইংরেজিতে কে বর্ণনা করতে পারবে? বলুক, সমস্যা কি? যার যেটা ইচ্ছে সে সেটা বলতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে গিয়ে সব কিছু বলার জন্য ফ্রি থাকেন, ঠিক আছে? কোনো প্যারা নেই। সো লিমন স্যার দেখতে কেমন, এটা ইংরেজিতে কে বর্ণনা করতে পারবেন? হ্যাঁ, না বর্ণনা করতে হবে, এটাকে ট্রান্সলেট করতে বলি নাই। হ্যাঁ, এই যে আপনি আচ্ছা ক্লাসে আসলেন, ধরেন বাইরে গিয়ে আপনি কাউকে বললেন, সে জিজ্ঞেস করলো আচ্ছা লিমন স্যার কেমন, দেখতে কেমন, তখন আপনি তাকে কি বলবেন? আচ্ছা, হি ইজ ভেরি স্মার্ট, ইট ইজ আ পার্ট অফ দ্য ক্যারেক্টার অর পার্সোনালিটি। এটা কিন্তু আউটার লুক বা অ্যাপিয়ারেন্সের পার্ট না, তাই না? সে দেখতে কেমন সেটা কিন্তু আমরা এটা দিয়ে জাজ করতে পারি না। আমরা যদি তার কিছু ভালো দিক বলি বা তার পার্সোনালিটি কেমন, তখন আমরা বলতে পারি সে স্মার্ট, সে ট্যালেন্টেড, সে অনেক ভালো, এই কথাগুলো তখন আমরা আনতে পারি। সে অনেক ফ্রেন্ডলি। কিন্তু যদি আমি No, I cannot. At first, let's finish this. So, well, কেউ কি কল দিচ্ছে? No, I said CTA. ও, বুঝতে পারছি। হ্যাঁ, no, not right now, just a bit. So, কেউ পারবো না? কিছু যদি মাথায় আসে বলেন, কোনো সমস্যা নাই। We are here to learn, right? So, hesitation দূর করতে হবে, এটা কিন্তু আগেই বলছিলাম। Because sometimes আমাদের মাথায় যেটা ঘুরে ওইটাই সঠিক। বাট আমরা ভাবি যে এটা হবে কি হবে না, এই জন্য আমরা বলি না। And for that reason, হয় না। না না, তুমি এখন ইজি করে দিও না, দেখি কি হয়। বলেন, anyone, anything. আচ্ছা, ফ্রেন্ডলি স্মাইলি, ঠিক আছে। সো সেটাকে ধরলাম তার একটা ভালো, হ্যাঁ, ভালো দিক হিসেবে দেখেন। যখন কেউ একজন দেখতে কেমন এটা আমরা বলতে চাই, কিছু পয়েন্ট আমরা বলি। ফার্স্ট অফ অল, যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলতেছি, সো ফিজিক্যাল জিনিসের কথা বলবো। বলেন। আচ্ছা, ঠিক আছে। লিমন ইজ, হ্যাঁ, তো তোমাকে একটা কফি খাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই একটা কফি অর্জন করে নিছে, কাইন্ড অফ ঘুষ দিয়ে, ঠিক আছে? সো হ্যাঁ, কোনো একজন মানুষকে যদি আমরা কিছু বলতে চাই, সবার আগে মাথায় আসবে তার হাইট। বিকজ উই আর টকিং অ্যাবাউট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আউটার লুক। সে অবশ্যই ভালো, সে অবশ্যই মানুষকে কফি খাওয়ায়। সো এগুলো হচ্ছে তার ভালো ক্যারেক্টার, গুড থিংস। যখন আমি অ্যাপিয়ারেন্সের কথা বলবো, সবার আগে কি আসে? একটা মানুষ কি লম্বা, নাকি সে মিডিয়াম হাইট, নাকি তার হাইটটা হচ্ছে ছোট? সো হাইটের পর আমাদের কি মাথায় আসে বলেন দেখি? এক্স্যাক্টলি, এটাকে আমরা ইংরেজিতে কি বলি, বাংলায় কি বলি? কোন একজন মানুষ মোটা নাকি চিকন, কি বলি এটাকে? হ্যাঁ, স্বাস্থ্য বলি না, বেসিকলি কি বলে? একটা সুন্দর বাংলা ওয়ার্ড আছে এটার জন্য। আচ্ছা, আমি বল যে বাংলা কেমন ঠকছে, এটাকে বলা হয় গড়ন। এটাকে কি বলা হয়? গড়ন। কোনো একজন মানুষের গড়ন কেমন, তাই না? সো গড়ন কেমন, এই গড়নকে ইংরেজিতে বলা হয় বিল্ড। কি বলা হয়? বিল্ড। তাহলে আমরা প্রথমে বলি যে তার হাইটটা কেমন, তারপর তার গড়নটা কেমন, এরপর আরো কি আসে? কোনো একজন মানুষ থেকে তাকাইলেই চুল। চুল ছোট হতে পারে, বড় হতে পারে, কোঁকড়ানো হতে পারে, কার্লি হতে পারে, কালারিং হতে পারে, মাথা টাক হতে পারে। সো চুলের বিভিন্ন অপশন, হেয়ার। তারপর আমরা কি বলি? তারপর আমরা এটাও বলতে পারি সে অনেক কিউট, তার ফেসটা অনেক বিউটিফুল, তার গায়ের রংটা বলতে পারি, সে চশমা পরে, তার দাড়ি আছে, তার তিল আছে, তার ক্ষত চিহ্ন আছে, অথবা তার বার্থমার্ক আছে। তার মানে বাকি যেই সব ভিজুয়ালাইজেশনের জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু একটা মানুষের আউটার লুককে ডিসক্রাইব করতেছে, তাই না? সো সেগুলোকে আমরা বলতে পারি ফেস অ্যান্ড ইউনিক ডিটেলস। আচ্ছা, আজান যেহেতু দিচ্ছে আমরা একটু পজ নিই, তাই না? ওকে, সো বেসিকলি আমরা ছিলাম আমাদের উত্তরার অফলাইন ব্রাঞ্চে। অ্যান্ড ইফ ইউ গেজ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম হিয়ার ফ্রম আস, লাইক সরাসরি যদি শিখতে চান, ইন দ্যাট কেস আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন, আর আমাদের ফেসবুক যে পেজ আছে এখানেও টেক্সট করতে পারেন। আমাদের ক্লাসেসগুলো কিন্তু হয় সপ্তাহে 4 দিন, এবং একদিন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেদিন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি। অ্যান্ড বাকি 3 ডেজে আমরা আমাদের লেসনগুলোকে কমপ্লিট করি, এবং অফকোর্স প্রতিটা ক্লাসে তো ড্রিল আছেই। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে টোটাল 2 মান্থসের ক্লাসেস। সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ কোর্সের ক্লাসে। ফর এনি কোয়ারি, কল আস ইন দ্য হেল্পলাইন নাম্বার or just text us.